হ্যাঁ, আর না হলে তো ধর্ম হবে না। তোমার কথা শুনলাম আমার ইচ্ছে, তাহলে তো ওষুধ দিচ্ছি। তুমি যতই পুঁথি করো, যতই কিছু করো, মনে করি বলছি একটু কি হয়েছে, তোমার তো জ্ঞান নেই, কিছু করতে হবে না, তার নিচে যদি তুমি মেনে চলো তাহলেই তো হবে। ওইটাই বলছি, এখন আপনি আছেন, সবাইকে সমানভাবে কৃপা করে যাচ্ছেন বলে কেউ কিছু বুঝতে পারছে না। যেই আপনি যখন আপনি থাকবেন না, দেবতা থাকবে না, আমি দেখিয়ে দেবো। তখন ওই জন্য বলি যেহেতু যতক্ষণ আছে বুঝতে পারছো না, যে যখন এর মধ্যে থাকবে না, উনি দেখতে পাবি, উনি বলবে আরও দিবি, তখন উনি বলবে আরও দিবি। কেন না, ও তো মায়ের কথা শুনিনি। তখন উল্টো প্রতিক্রিয়া হয়ে যাবে। হ্যাঁ, আমি বলি এই কি, আমি এত বই পড়েছি, বলে তুই বই পড়ি তো অন্ধ, তুই তো অন্ধের মতো বই পড়েছি, তুই তো চোখ মেলে পড়িস তুই। যার গুরুর কথা শুনবে না, যে ঈশ্বরের কথা মানবে না, তাহলে সে তো ওষুধ দিচ্ছে। ওষুধটাও এসব এরা বই পড়েনি, বলি রাজোরা কি বই পড়েনি, ওরা তো ধার্মিক, তখন ধার্মিকের থেকে ওর মন প্রহ্লাদের বংশধর। আর প্রহ্লাদের নাম শুনিয়ে রাখবে না, ওষুধ বংশের জন্ম হয়েছে, কিন্তু এইদিকে দেখছে এই বংশের জন্মেও নাম করতে পারছে না।